আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো এই ভিডিওটি আমি যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছিলাম তখন আমি ভিডিওটি করেছিলাম। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটা কোন জায়গা। এই জায়গা থেকেই বিমান ওঠানামা করে। তো আমি এই ভিডিওটা যখন করেছিলাম তখন আমি বিমানে ওঠার জন্য অপেক্ষা করতেছিলাম এবং বিমান ওঠানামাও দেখতেছিলাম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল। তো আমি বিমানে ওঠার জন্য অপেক্ষা করতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা বিমানে ওঠার জন্য রওনা দিয়েছিলাম। তো এই বিমানে করে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স এবং আমার কাছে ওই মুহূর্তটা একটা স্মরণীয় হয়ে থাকবে। নিজের জন্মভূমি ছেড়ে মালয়েশিয়াতে চলে যাচ্ছি। তো বিমানের সিটে বসার আগে আমি আরেকটু ভালো করে ভিডিও করতেছিলাম বিমানটার। তো যে আমি বিমানের সিটে বসে গিয়েছি, আলহামদুলিল্লাহ যে আমি উইন্ডো সিটের পাশে আমার সিটটা পড়েছে। আলহামদুলিল্লাহ আমি সত্যি খুবই খুশি হয়েছিলাম। বিমানের জানালার পাশে আমার সিটটা হয়েছিল, সেই জন্য আসলে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। বিমানে যে আমি উঠেছিলাম তার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো আমাদের বিমানটি আস্তে আস্তে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন এই ভিডিওটি আমি করেছিলাম। তো নিজের দেশকে বিদায় বলার মুহূর্ত ছিল তখন। তো বিমানের উপর থেকে নিজের দেশের, নিজের মাতৃভূমির, জন্মভূমির ভিডিও করতেছিলাম। তো আমাদের বিমান আকাশে ওড়ার পর আমাদেরকে এই জুসটা দেওয়া হয়েছিল বিমান বাংলাদেশ থেকে। তো জুসটা আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। আল্লাহর নিয়ামত, প্রতিটা খাবারই আল্লাহর নিয়ামত। আমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা সব কিছুরই মালিক। তো বিমান বাংলাদেশের এই খাবারটা আমার কাছে খুবই মজা লেগেছিল, আলহামদুলিল্লাহ। আর খাবারে কি কি মেনু ছিল তা তো আপনারা দেখতেই পারতেছেন। তবে খাবারটা খুবই সুস্বাদু ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি খাবারটা খুবই তৃপ্তি সহকারে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো বিমান বাংলাদেশ থেকে কফিও দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো যাত্রাপথে আমাদেরকে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে সঠিকভাবে আমাদের গন্তব্যে পৌঁছে দেন, সেজন্য আমাদের সবাইকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ সকল মুসলিমদের জন্য ফরজ। তো এই দৃশ্যগুলো খুবই ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। তো রাত হয়ে যাওয়ার কারণে আমি মেঘের সৌন্দর্যটা সুন্দর করে উপভোগ করতে পারিনি, কিন্তু তারপরেও রাতের বেলা যে সুন্দর লাইটিংগুলো ছিল আমি উপভোগ করেছি, আলহামদুলিল্লাহ। এবং আপনারা দেখতেই পাচ্ছেন নিচের আলোকিত। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুকরিয়া, সব কিছুর জন্যই। এবং বিমানটি সফলভাবে, সুন্দরভাবে মালয়েশিয়ায় ল্যান্ড করেছিল, আলহামদুলিল্লাহ। আর এটি মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরের দৃশ্য, খুবই সুন্দর একটি এয়ারপোর্ট, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।